আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। একটি জোস ওয়েবসাইট আমরা দেখব, লর্ড আইকনস ওয়েবসাইটটা। লর্ড আইকনস। তো গুগলে এসে লর্ড আইকনস লিখলাম এবং প্রথমের যে সাইটটা দেখতে পাচ্ছি, লর্ড আইকন, এতগুলো প্লাস অ্যানিমেটেড আইকনস, 20,200 প্লাস অ্যানিমেটেড আইকনস। ওয়াও! তো ক্লিক করে দিচ্ছি, চলে যাচ্ছি ওয়েবসাইটটিতে। এখান থেকে আমরা আসলে কি পাবো? এখানে আমরা জোস জোস জিনিস পাবো, আইকন পাবো, অসাধারণ অসাধারণ আইকন পাবো, এবং স্থির হয়ে থাকবে এনিমেটেড, দুটোই বোথ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এটা কিভাবে কোথায় ইউজ করব এটা সম্পর্কেও আমরা জানবো। এখানে ফ্রি পেইড দুইটা ভার্সনেই আমরা আইকনগুলো ডাউনলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছি এখানে 6 স্টাইল ফ্রি আইকনস দেওয়া আছে, প্রিমিয়াম আইকনও দেওয়া আছে। তো 6 স্টাইল মানে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোই। তো প্রথমেরটাতে যদি আমরা যাই, এতগুলো আইকন দেখা যাচ্ছে। প্রথমের অংশটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আইকন আমরা দেখতে পাচ্ছি, এবং সবগুলোই কিন্তু অ্যানিমেটেড। ওয়াও না? সো আমরা যেগুলো প্রো লেখা আছে এগুলো তো করতে পারবো না, আমরা ফ্রি গুলো ইউজ করি, ফ্রি গুলো ইউজ করব। তো এই যে এই ফ্রি আইকনটি আমরা একবার ক্লিক করে দিই। ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছি এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ডান পাশের যে অংশটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। আইকনটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এনিমেটটা কিভাবে হবে, এটাকে যদি আমরা হোভার ক্লিক করি তাহলে এরকম হচ্ছে, আবার ইন রিভেল করলে দেখা যাবে এমন হচ্ছে। মানে এক কথায় এনিমেটটাকে আমরা চেঞ্জ করতে পারছি, কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে মর্ফ কয়েন যদি দেই তাহলে মর্ফ হবে। তো অনেকগুলোই এখানে থাকবে, এক একটার এক এক ধরনের অ্যানিমেশন করার সিস্টেম দেখা যাচ্ছে। ওকে, তো এটা রেখে আমরা আরেকটু নিচে দেখি কি কি অপশন আছে। স্ট্রোকটা চেঞ্জ করা যাচ্ছে, লাইট যদি দেই তাহলে হালকা পাতলা হয়ে গেল। রেগুলার এটা ছিলই, দেন বোল্ড, আমরা যদি বোল্ড করি এটা আর একটু বোল্ড হয়ে যাবে। রেগুলার এবং লাইট, লাইট এরকম দেখা যাচ্ছে, রেগুলারই রাখলাম। দেন নিচে যেটা আছে সেটা হলো কালার্স। দুইটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা কালার চেঞ্জ করতে পারবো। আমরা যদি উপরের যে প্লাসটা আছে এটাকে অন্য কালার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা কি কালার দিতে চাচ্ছি সেই কালারটাকে সিলেক্ট করব। পিঙ্ক কালার যদি করে দেই, আমরা অ্যাপ্লাই করব, দেন ব্ল্যাকটাকে অন্য কালার দিতে চাইলে দিতে পারি, ব্লু করে দিলাম এবং অ্যাপ্লাই করলাম। তো কালারটাও চেঞ্জ করতে পারবো। দেন সেভ করার পার্টে চলে যাচ্ছি, আমরা সেভ করতে পারবো এতগুলো অপশন। HTML যদি চাই আমাদের, এই কোডিংটাও আমরা সেভ করতে পারবো। তারপর গিফ ফাইলে সেভ করতে পারবো। মোডে চলে যাব আমরা, মোড যে অপশনটা আছে এখানে চলে যাব। তারপর অ্যানিমেটেড আমরা ডাউনলোড করতে চাচ্ছি নাকি পিএনজি স্টপ হয়ে থাকবে এরকম চাচ্ছি, পিএনজি ফাইলেও আমরা সেভ করতে পারবো, এসভিজি ফাইলেও আমরা এটাকে সেভ করতে পারবো। এনিমেটেড এরকম নড়াচড়া করছে এরকম টাইপের যদি আমরা আইকনটা সেভ করতে চাই তাহলে আমাদের এনিমেটেড এটা থেকে গিফটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে, সাইজ 400ই থাকুক, বা আমরা ছোট করতে পারি, কোনো অসুবিধা নাই। ডিলে মানে একবার ঘুরলো তারপরে আরেকবার ঘুরবে আরেকবার ঘুরবে, এটা কতক্ষণ পর পর করবে, এটার জন্য এমএসটা আমরা এখান থেকে গোল্লা করে দেই। তারপর করব আমরা ডাউনলোড। ওকে, দেখা যাচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওয়াও, ডাউনলোড হয়ে গেল। আমরা দেখে আসি। ডাউনলোড অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের গিফ যে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা পিএনজি ফাইলও কিন্তু ডাউনলোড করতে পারবো। যেমন এটাই যদি আমি পিএনজি তে সেভ করি তাহলে মোড়ে যাব, মোড়ে গিয়ে এখান থেকে আমরা পিএনজি অপশনটাকে সিলেক্ট করব। তারপর ট্রান্সপারেন্ট থাকবে 400 px। ওকে, ডাউনলোড করলাম। এটা আরেকটা ফাইল হলো পিএনজি ফাইল। তো আমরা ডাউনলোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা গিফ আর একটা পিএনজি। তো এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? আমরা যদি পাওয়ার পয়েন্টটা অন করি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করলাম, এবং এখানে এসে আমি যেই দুইটা ইমেজ ডাউনলোড করলাম সেগুলোকে আমি ইনসার্ট করব। ইনসার্টে যাচ্ছি, পিকচারে যাব, দিস ডিভাইস থেকে আমি এগুলোকে ডাউনলোড থেকে এই দুটাকে আমি ইনসার্ট করছি, ইনসার্ট করলাম। ওকে, দেখেন দুইটা ফাইলই কিন্তু ইনসার্ট হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে দেই, দেখেন একটা হলো গিফ আর একটা হলো পিএনজি, এটা স্টপ হয়ে আছে এবং এটা অ্যানিমেটেড হচ্ছে। তো এখান থেকে কিছু আইকন ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা যায়, কিভাবে আমরা উপস্থাপন করতে পারি, অনেক সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে
সামনের সেকেন্ড পার্টে আমি দেখাবো যে এগুলো নিয়ে কত সুন্দর করে আমরা প্রেজেন্টেশন করতে পারি পাওয়ার পয়েন্টে। সো এটা কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবেন, এবং নেক্সট ভিডিও করবো নাকি না জানাবেন কিন্তু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সামনের সেকেন্ড পার্টে, যেখানে আমরা এই যে অ্যানিমেটেড যে আইকন গুলো আছে এগুলো দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট পার্টে।